ভাবুন তো, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো, রাষ্ট্রপতি, রাজপরিবারের সদস্য, বিলিয়নিয়ার, নামকরা ব্যবসায়ী, সবাই যদি একজন মানুষের চারপাশে ঘুরে, তাহলে সেই মানুষটা আসলে কে? তার ক্ষমতাই বা কোথা থেকে আসে? আজ আমি আপনাদের মধ্যে এমন এক গল্প শেয়ার করতে যাচ্ছি, যেটা শুধু একজন মানুষের গল্প না, এটা ক্ষমতা, টাকা আর ভয়ঙ্কর নিরাপত্তার গল্প। বলা হতো সে ধনীদের টাকা আর ধনীদের নিয়ে কাজ করত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার নিজের সম্পদের সঠিক উৎসকেও পরিষ্কারভাবে জানত না। সে নিউ ইয়র্কে বিলাসবহুল বাড়ি রাখত, ফ্লোরিডায় পাহাড় ছিল, ব্যক্তিগত জেট ছিল, এমনকি ক্যারিবিয়ান সাগরের মাঝে তার নিজের একটি দ্বীপ ছিল, লিটল সেন্ট জেমস আইল্যান্ড। বাইরে থেকে এটা স্বর্গ মনে হলেও পরে এই দ্বীপকেই অনেকে ডাকতে শুরু করে অন্ধকারের দ্বীপ নামে। সময় গড়াতে গড়াতে সামনে আসতে শুরু করে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। বহু তরুণী ও নাবালিকা মেয়েরা অভিযোগ করেন যে এপস্টিন তাদের টাকা, উপহার আর সুযোগের লোভ দেখে নিজের কাছে আনত। তারপর শুরু হতো এমন কিছু যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই অভিযোগগুলো শুধু এপস্টিনের বিরুদ্ধে ছিল না, বরং ইঙ্গিত দিচ্ছিল সে একা নয়, তার সাথে ছিল আরও অনেক বিলিয়নিয়ার। প্রশ্ন উঠতে শুরু করে, একজন মানুষের পক্ষে কি এত বড় অপরাধ করে লুকিয়ে থাকা সম্ভব, নাকি তাকে কেউ বাঁচিয়ে রেখেছিল অন্য কোনো কারণে? কারণ এপস্টিনের সাথে শুধু সাধারণ মানুষ নয়, নাম জড়িয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু ব্যক্তির। বিভিন্ন আদালতের নথি, সাক্ষ্য এবং ফ্লাইট লগে এমন কিছু নাম উঠে আসে যেগুলো শুনলে মানুষ থমকে যায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নামে আসে এপস্টিনের প্রাইভেট জেটের যাত্রী তালিকায়, যদিও ক্লিন্টন এসব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রুর নাম সরাসরি একটি ভিকটিমের অভিযোগে উঠে আসে। পরে তিনি আদালতের বাইরে সমঝোতায় পৌঁছান এবং রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিল গেটসের সাথেও এপস্টিনের একাধিক বৈঠকের খবর প্রকাশ পায়, যা পরে বিল গেটস নিজেই ভুল সিদ্ধান্ত বলে স্বীকার করেন। ডোনাল্ড ট্রাম্পের সাথেও এপস্টিনের সামাজিক পরিচয়ের কথা সামনে আসে, যদিও ট্রাম্প বলেন তিনি পরে এপস্টিনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো, এই নামগুলো আসা মানেই তারা দোষী সাব্যস্ত নয়। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী মানুষেরা একজন অভিযুক্ত ব্যক্তির এত কাছাকাছি কেন ছিলেন? এই প্রশ্ন উত্তর আজও পরিষ্কার নয়। এই পুরো নেটওয়ার্কে আরেকটি নাম বারবার উঠে আসে, গিসলেন ম্যাক্সওয়েল, এপস্টিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ অনুযায়ী ভিকটিমদের কাছে পৌঁছানোর কাজে সে সরাসরি জড়িত ছিল। আদালতে সে দোষী সাব্যস্ত হয়, কিন্তু তার শাস্তির পরেও প্রশ্ন থেকেই যায়, সে কি একাই সব করেছিল, নাকি আরও অনেক নাম এখনও অন্ধকারে ঢাকা? সালটা ছিল 2019। হঠাৎ করেই এপস্টিন গ্রেফতার হয়। মনে হচ্ছিল এবার হয়তো সত্য বের হয়ে আসবে, কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা। হাই সিকিউরিটি জেলের ভেতরে নজরদারির মাঝেই এপস্টিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু সেদিন নাকি ক্যামেরা কাজ করছিল না, গার্ডরা দায়িত্বে ছিল না। এত কাকতালীয় ঘটনা একসাথে কীভাবে ঘটে? এপস্টিন মারা যায়, কিন্তু তার সাথে বহু প্রশ্নও কবর হয়ে যায়। যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারত, তারা ন্যায় বিচার পাওয়ার আগেই একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে হারায়। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তথাকথিত এপস্টিন ফাইলস। কিছু নাম সামনে আসে, নাম কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়, বলা হয় জাতীয় নিরাপত্তা, আইনি জটিলতা, আরও কত কিছু। আজও মানুষ প্রশ্ন করে, সব সত্য কি কখনো বের হবে, নাকি এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নাম সত্যের চেয়েও শক্তিশালী? এপস্টিন হয়তো আর বেঁচে, কিন্তু সে আমাদের দেখিয়ে গেছে ক্ষমতা আর টাকার ছায়া কত বড় অন্ধকার লুকিয়ে থাকতে পারে। এই গল্পটা শুধু অতীত নয়, এটা আমাদের বর্তমানকে প্রশ্ন করে। কারণ যতদিন প্রশ্ন করা বন্ধ থাকবে, ততদিন অন্ধকার আরও শক্ত হবে। সত্য হয়তো ধীরে আসে, কিন্তু একদিন না একদিন সে আলো দেখায়। এই আশাতেই মানুষ আজও এপস্টিন কাহিনী বলতে পারেনি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।